নমস্কার সবাইকে। আজকের লেকচার ভিডিওতে আজকে আমরা লিস্ট নিয়ে কাজ করব। তো লিস্ট নিয়ে কাজ করব এবং লিস্টের যাবতীয় সমস্যার চেষ্টা করব সমাধান দেওয়ার। তো শুরুতেই যে লিস্টটা হচ্ছে কি, যে লিস্ট হচ্ছে যেমন বাসা বাড়িতে যে কোনো জায়গায় আমরা বিশেষ করে মায়েরা বাবাদেরকে বাজার করতে বলার সময় দেখা যায় যে একটা লিস্ট ধরায় দিয়ে দেয়, অনেক বড় একটা লিস্ট, সে নাম্বার দেওয়া থাকে, সেটা মাঝে মধ্যে নাম্বার দিয়ে দেয়, 1 2 সিরিয়াল অনুযায়ী দেয়, অথবা আবার মাঝে মধ্যে সিরিয়াল ছাড়া দিয়ে দেয়, জাস্ট কোনো একটা সিম্বল ইউজ করে দিয়ে দেয়। তো ঠিক একইভাবে লিস্টটা হচ্ছে একই ধরনের। তো আমরা লিস্টের মূলত আগে দেখবো যে লিস্ট কয় ধরনের এবং কী ধরনের লিস্ট হইতে পারে। তো লিস্ট হচ্ছে মূলত দুই ধরনের। একটা হচ্ছে আনওয়ার্ডার্ড লিস্ট, আনওয়ার্ডার্ড লিস্টের মধ্যে তিন ধরনের আনওয়ার্ডার্ড লিস্ট যেটা আছে, লিস্ট এটাকে প্রকাশ করা হয় ইউএল দ্বারা, মানে ইউএল ট্যাগ দ্বারা, ইউতে আনওয়ার্ডার, এলতে লিস্ট। আর লিস্ট যেটা আছে এটাকে প্রকাশ করা হয় এলআই দ্বারা, এল আই, লিস্ট। লিস্ট বললেই এলআই। আর আনওয়ার্ডার লিস্টে প্রকাশ করা হয় ইউএল দ্বারা। এখন লিস্ট এখানে মূলত তিন ধরনের আনওয়ার্ডার লিস্ট আছে, আমাদের বইয়ে দেওয়া আছে তিন ধরনের। সেটা হচ্ছে নাম্বার 1, এটাকে বলবো আমরা সার্কেল। এটাকে আমরা, এটা হচ্ছে স্কোয়ার, SQUARE, স্কোয়ার। আর সার্কেল বাট ভিতরে ভরাট করা, যেটা ফিল আপ করা থাকবে, সেটাকে আমরা বলবো ডিস্ক। তাইলে মূলত আমাদের ওয়েব ব্রাউজার যেগুলো আছে ওগুলোর মধ্যে সার্কেল, স্কোয়ার, ডিস্ক এগুলো সাপোর্ট করে। আর এগুলো ছাড়াও অনেকগুলো আছে ওগুলোর জন্য, ওগুলো যেমন লাইক স্টার মার্ক, হ্যাশ মার্ক, এই টাইপের অনেকগুলো আছে। তো এগুলোর জন্য আলাদা আলাদা করে কিছু কোড ব্যবহার করতে হয়, যেটা আপনাদের বইয়ে দেওয়া নেই, যেটা লাগবেও না, যেটা কোনো পরীক্ষায় আসে না। তো মূলত এই তিনটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমার মনে রাখতে হবে যে লিস্টটা যদি এমন সিম্বল দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর যদি নাম্বার দেওয়া থাকে, নাম্বার লাইক 1 2 3 ABCD, রোমান সংখ্যা এমন দেওয়া থাকলে সেটাকে আমরা বলবো ওয়ার্ডার লিস্ট। তাহলে আমরা খেয়াল করি যে ওয়ার্ডার লিস্ট কোনগুলা আছে। তাহলে ওয়ার্ডার লিস্ট যেটা আছে সেটা হচ্ছে প্রকাশ করা হয় OL দ্বারা। ওয়ার্ডার লিস্টকে প্রকাশ করা হয় কি দ্বারা? OL দ্বারা। এখন খেয়াল করি যে ওয়ার্ডার লিস্ট মূলত সেটা হইতে পারে 1 2 3 এই টাইপের হতে পারে, সেটা হতে পারে ABCD এই টাইপের, সেটা স্মল ABCD হইতে পারে, সি এই টাইপের, সেটা রোমান সংখ্যা হইতে পারে, সরি রোমান সংখ্যা এই টাইপের, অথবা এই ছোট এইভাবেও দেওয়া থাকতে পারে। তো এগুলো মূলত হচ্ছে লিস্টের মধ্যে, মানে সিরিয়াল দেওয়া থাকলে সেটাকে বুঝতে হবে লিস্ট। তো আমার একটা লিস্ট দেখে শুরুতেই বুঝতে হবে যে লিস্টটা কী ধরনের, সেটা কি ওয়ার্ডার লিস্ট নাকি আনওয়ার্ডার লিস্ট। সেটা যদি বুঝতে পারি তাহলে আমার জন্য কাজটা ইজি হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করি। তাহলে আমি একটা ছোট একটা প্রোগ্রাম দিয়ে শুরু করতেছি, ছোট একটা কাজ দিয়ে। তো কাজটা সাপোজ একটা লিস্ট লাইক ফ্রুটস লিখলাম, FRUITS, ফ্রুটস। এর মধ্যে নাম্বার দিয়ে 1 দিয়ে অ্যাপলস, নাম্বার 2 দিয়ে ম্যাঙ্গো, দুইটি দিলাম আমি। তো আমার এখানে খেয়াল করতে হবে, আমি কোডটা রান করে পরে দেখাবো, এটা কমপ্লিট হওয়ার পরে আমি কোডটা রান করে দেখাচ্ছি। তো ফ্রুটস, তো
তো আমার এখানে লিস্টটা দেখতে হবে যে কী ধরনের। লিস্টের মধ্যে আমার সিরিয়াল দেওয়া আছে, 1 2 দেওয়া আছে, তার মানে 1 2 দেওয়া আছে, 1 2 দেখেই বুঝে নিতে হবে লিস্টটা হচ্ছে কী ধরনের, ওয়ার্ডার লিস্ট। 1 2 দেওয়া আছে তার মানে হচ্ছে ওয়ার্ডার লিস্ট। তাহলে আমি শুরু করি, কোডটা লিখি আমি। তাহলে কোডটা হচ্ছে আমার কি, সম্পূর্ণ কোডটা লিখতেছি আমি। HTML শুরু, তারপরে হেড সেকশন, হেড সেকশনের মধ্যে আমরা ইউজ করি টাইটেল। টাইটেল যেহেতু লিস্টের কাজ করতেছে আমি লিস্ট লিখে দিতে পারি, টাইটেল ক্লোজ, TLE, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। দেন হচ্ছে আর মূল কাজটা শুরু, বডির যে কাজটা আছে। তাহলে বডি পোর্শনে যখন কাজ শুরু করব তখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার বডি পোর্শনে কাজ শুরু করার সময় তাহলে আমার দেখতে হবে যে প্রথম যে আমি কাজটা যেটা দেখতে বলছি সেটা হচ্ছে আমার ফার্স্ট লুক দিতে হবে যে এটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট নাকি আনওয়ার্ডার লিস্ট। যদি ওয়ার্ডার লিস্ট হয় তাহলে শুরু করতে হবে ওএল দ্বারা, যদি আনওয়ার্ডার্ড হয় তাহলে শুরু করতে হবে ইউএল দ্বারা। অর্ডার হইলে ওয়েল, আনঅর্ডার হইলে ইউএল দ্বারা শুরু করবো। তাহলে লিস্টটা আমরা যেহেতু দেখতেছি হচ্ছে সিরিয়াল দেওয়া আছে, তার মানে লিস্টটা হচ্ছে কি ধরনের, ওয়ার্ডার লিস্ট। তাহলে লিস্টের উপরে একটা নাম দেওয়া আছে, তো নামটা স্বাভাবিকভাবে দেওয়া আছে, তো আমরা চাইলে এখানে হেডিং ট্যাগগুলো ইউজ করতে পারি অথবা না ইউজ করলেও সমস্যা নেই। তাইলে আমরা এখানে ইউজ করতে পারবো হচ্ছে হেডিং ট্যাগ। আমি যদি H5 ইউজ করি, H5 বা H4, H5 ইউজ করলে মনে হয় ছোট হয়ে যাবে, আচ্ছা H4 ইউজ করি। ফ্রুটস, FRUITS, ফ্রুটস, H4 ক্লোজ। অ্যান্ড পরবর্তী কাজটা হচ্ছে আমার কিসের, লিস্টের কাজ। তাই লিস্টের কাজটা হচ্ছে কি, ওয়ার্ডার লিস্ট। তাহলে আমি শুরু করব ওএল ওয়ার্ডার। টাইপটা কি ধরনের, টাইপ শুরু মানে কি ধরনের, 1 2 3 ABC না রোমান সংখ্যা। তাহলে 1 2 3, তাহলে শুরু দিতে হবে 1, ওয়েল টাইপ। তাইলে আমার বলে দিলাম যে লিস্টটা হচ্ছে অর্ডার লিস্ট শুরু, আর 1 2 3। তাহলে এখন খেয়াল করি যে 1 এর সঙ্গে লিস্টের মধ্যে আমার মূল লিস্টে কি আছে, লিস্টের মধ্যে অ্যাপল আছে, ম্যাঙ্গো আছে। তাই লিস্টের মধ্যে যেহেতু অ্যাপল আর ম্যাঙ্গো আছে, তাহলে আমার লিস্ট LI এর মধ্যে আছে অ্যাপলস, লিস্ট ক্লোজ করলাম। আবার পরবর্তী লিস্টে দেওয়া আছে ম্যাঙ্গোস, MANGO, ম্যাঙ্গো, লিস্ট ক্লোজ করলাম। তাহলে আমার এখানে খেয়াল করতেছি যে আমার লিস্টটা হচ্ছে কি ধরনের, 1 2 যেহেতু দেওয়া আছে তার মানে লিস্টটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট। তাহলে 1 2 থেকে শুরু হবে, আর 1 থেকে শুরু হয়েছে। তাহলে ওয়েল, ওয়ার্ডার লিস্টের জন্য ওয়েল কি ধরনের, 1 1 2 3, তাহলে 1 লিস্টের মধ্যে অ্যাপল ম্যাঙ্গো এইভাবে। তাহলে একইভাবে তাহলে আমার এটি লিস্টের কাজ কমপ্লিট। তার মানে আমরা কি করব, ওয়েল ক্লোজ করব, তারপরে বডি ক্লোজ করব, ফাইনালি HTML ক্লোজ করতে হবে। এখন এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেম লিস্ট আমি আবার দেখাচ্ছি না, ফ্রুটস দেওয়া আছে, FRUITS, তো ফ্রুটসের মধ্যে আমি এখানে সার্কেল দিয়ে দিলাম অ্যাপল, সার্কেলের মধ্যে দিলাম ম্যাঙ্গো। তাহলে আমার কি চেঞ্জ করতে হবে, তাহলে আমি যেহেতু দেখতেছি সব কাজ একই, শুধুমাত্র লিস্টটা যেহেতু আনওয়ার্ডার্ড, তাহলে ওয়ার্ডারের এখানে ইউজ করতে হবে কি ইউএল, আর টাইপ বিয়ের এখানে দিতে হবে, যেহেতু এটা সার্কেল বৃত্তাকার, তার মানে ইউজ করতে হবে সার্কেল। টাইপের এখানে 1-এর জায়গায় দেবো আমরা সার্কেল, আর বাকি কাজ সব একইভাবে। আশা করি বুঝতে পারছি। তো সিমিলারভাবে আমি একটু কঠিনের দিকে যাচ্ছি। সাপোজ সেম জিনিস, FRUITS, ফ্রুটস, আমি এখানে মনে করো
সিক্স সিক্স দিয়ে দিলাম অ্যাপল, 7 দিয়ে দিলাম ম্যাঙ্গো। তাহলে আমার এখানে শুরু হয়েছে কত থেকে? 6 7 থেকে, কিন্তু 1 থেকে শুরু হয়নি। এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, শুধু এখানে আমি ওয়েল টাইপে এটার জন্য, জাস্ট এই 6 7-এর জন্য আমি এই পার্টটা করে দিচ্ছি, সম্পূর্ণটাই একই, শুধু এই পার্টটা করে দিচ্ছি। তাহলে ওয়েল টাইপ, যেহেতু 1, তাহলে 1, আর শুরু হচ্ছে কত থেকে? START, স্টার্ট হচ্ছে কত থেকে? তো এটা যেহেতু, তাহলে হিসাব করি আমরা, 1 থেকে যদি শুরু হয় তাহলে 1 2 3 4 5 6, তাহলে কত নাম্বার থেকে? 6 নাম্বার থেকে। সেম কাজ আমার যদি এখানে ABCDর ক্ষেত্রে হইতো, শুরু হয়েছে সাপোজ আই থেকে, তাহলে আমি হিসাব করে নেব, এ থেকে শুরু, তাহলে ABCDEFGHI, তাহলে স্টার্টের জায়গায় দিব আমরা 9। তো এখানে যেমন 6, তাহলে ওখানে স্টার্টের সময় দিব আমরা 9। তো একইভাবে বাকিটা তখন সেম নিয়মে, লিস্ট অ্যাপলস, লিস্ট ক্লোজ, অ্যাগেইন লিস্ট ম্যাঙ্গো, লিস্ট ক্লোজ, তারপর ওয়েল ক্লোজ। তো এই কাজটা হচ্ছে আমার যে কোন জায়গা থেকে শুরু হচ্ছে, এই জন্য ইউজ করতে হবে কি স্টার্ট, এই জিনিসটা ইউজ করতে হবে। স্টার্ট যদি আমার সিরিয়াল ব্রেক করে, অন্য কোনো জায়গা থেকে শুরু হয়, স্টার্ট। আবার এটা যদি উল্টা সাইড থেকে আসতো, সেম জিনিস যদি আমার উল্টো সাইড থেকে আসতো, যদি রিভার্স থেকে আসতো, উল্টা দিক থেকে, লাইক এটাই ফ্রুটস, স্টার্ট হয়েছে 9 অ্যাপল, 8 দিলাম ম্যাঙ্গো, 7 দিলাম বানানা। তো এখানে শুরু হয়েছে, সচরাচর শুরু হয় সিরিয়ালি 1 2 3, মানে একটা সিরিয়াল মেনটেন করে, কিন্তু এখানে সিরিয়াল মেনটেন করেনি, সিরিয়ালের উল্টা সাইড থেকে আসতেছে, 9 8 7 এভাবে আসতেছে। তার মানে এই ক্ষেত্রে সেম কাজটা এটার জন্য কি হবে? তাহলে আমি এখানে নিচে লিখে দিচ্ছি, এটার জন্য যেটা নিচে দিচ্ছি এখানে, তাহলে আমার ওয়েল, যেহেতু অর্ডার লিস্ট টাইপ, তো আমার শুরু কি, মানে হচ্ছে ধরনটা কি ধরনের, 1 2 3 ABC না রোমান? যেহেতু 1 2 3, তার মানে 1, দেন হচ্ছে স্টার্ট, কত থেকে শুরু হচ্ছে? শুরু হচ্ছে কত থেকে? 7 থেকে। আমি কিন্তু মূল কাউন্টেই করব, 7 থেকে শুরু হচ্ছে, তার মানে স্টার্ট, সরি, তাহলে শুরু হচ্ছে কত থেকে? 9 থেকে। শুরু হচ্ছে কত থেকে? 9 থেকে। তার মানে আমি এখানে লিখবো স্টার্ট, এখানে লিখবো কত? 9। আর যেহেতু উল্টা সাইড থেকে আসতেছে, তার মানে হচ্ছে রিভার্স, BER, নিচে লিখতেছি আমি, REVERSED, রিভার্সড, উল্টা সাইড থেকে। দেন বাকি কাজটা লিস্টের মধ্যে যা আছে, লিস্টের মধ্যে অ্যাপল, লিস্ট ক্লোজ, লিস্টের মধ্যে ম্যাঙ্গো, লিস্ট ক্লোজ, ব্যানানা, লিস্ট ক্লোজ। তো এই কাজটা করলে আমার কি হবে? অর্ডারটা রিভার্সলি আসবে, উল্টা সাইড থেকে শুরু হবে। তাহলে এখন আরেকটা কাজ দেখি, সেটা হচ্ছে লিস্টের মধ্যে কিভাবে লিঙ্ক যুক্ত করতে হয়। একটা লিস্ট দেওয়া আছে, এর মধ্যে কিভাবে লিঙ্ক যুক্ত করতে হয়। তো ভিডিওগুলা বারবার দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, পজ করে দেখলে। সবগুলো টপিক নিয়ে একসাথে আলোচনা করতেছি। তো লিস্টের কাজটা, আচ্ছা ফ্রুট নিয়ে যেহেতু শুরু করতেছি, খাবার নিয়ে, তো ফ্রুট নিয়েই শেষ করি। ফ্রুটস, আচ্ছা এখানে রোমান হরফে দিচ্ছি, আই, অ্যাপল, দুই নম্বরে ম্যাঙ্গো। তো এইটুকু দেওয়া আছে। এখন নিচে লেখা আছে অ্যাপলে ক্লিক করলে
অ্যাপলে ক্লিক করলে সাপোজ এটা আমি ওয়েবসাইটের নাম দিচ্ছি যে সাপোজ ফুডবাজার.com এ যাবে। মানে হচ্ছে লিঙ্কের কাজ দেওয়া আছে যে আমি যদি অ্যাপলের উপর ক্লিক করি তাহলে ক্লিক করলে আমার কোথায় যাবে, ফুডবাজার.com এই ওয়েবসাইটে চলে যাবে। এটার জন্য কি কাজ, তাহলে আমি প্রথমে আমার যে কাজটা লিস্টের কাজ করার জন্য, যে লিস্টটা কী ধরনের, ওয়ার্ডার লিস্ট। তার মানে আমার প্রথম কাজটা হচ্ছে খুঁজে বের করা যে লিস্টটা কী ধরনের, ওয়ার্ডার নাকি আনওয়ার্ডার। তাহলে ওয়ার্ডার লিস্ট। তাহলে আমি ফুল কোডটা লিখে দিচ্ছি, HTML। তাহলে যদি ফ্রুটস দেওয়া আছে H4, আমি এখানে H4 দিচ্ছি। এখানে চাইলে না চাইলে কোনো সমস্যা নেই, না দিলে কোনো সমস্যা নেই। আর যদি কেউ বোল্ড ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন, বিটা ইউজ করতে পারবেন, আপনার ইচ্ছা। টাইটেলটা এটা এত ভ্যারি করে না, ভ্যারি করে হচ্ছে মূল যে কাজ যেটা আছে। তাহলে H4। এরপরে হচ্ছে আমার লিস্টের কাজ। তো লিস্টটা কি ধরনের, ওয়ার্ডার লিস্ট। তাহলে স্বাভাবিকভাবে সব কিছুই করবো। ওয়েল টাইপটা কি ধরনের, যেহেতু রোমান সংখ্যা, তার মানে রোমান সংখ্যা বড় হাতের আই যেটাকে দিচ্ছি আমি। তাহলে স্বাভাবিকভাবে শুরু হয়েছে সিরিয়াল অনুযায়ী, আর কিছু করার দরকার নেই এখানে। এখন হচ্ছে আমার লিস্ট। এখন হচ্ছে কাজটা কোথায়, লিস্টের মধ্যে হচ্ছে, আমি আবার বলতেছি, লিস্টের মধ্যে অ্যাপলে ক্লিক করতে হবে। লিস্টের মধ্যে কোথায়, অ্যাপলে ক্লিক। তাই লিস্টের মধ্যে যাইতে হবে। যাওয়ার পরে এখন কোথায় ক্লিক, অ্যাপলে। কোথায় ক্লিক, অ্যাপলে। তো আমি বলছিলাম লিঙ্ক ট্যাগ করানোর সময়, মানে অ্যাঙ্কর ট্যাগ করানোর সময়, যে অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ, যাই বলি না কেন, যে আমার যে কোনো ট্যাগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেই ট্যাগ নিয়ে কাজ করব সেটা মাঝখানে, দুই ট্যাগের মাঝখানে থাকবে। তাহলে যেহেতু অ্যাপলের উপর ক্লিক করতে বলছে, তাহলে অ্যাপল লেখাটা থাকবে এ ট্যাগ শুরু এবং শেষের মাঝখানে। তার মানে এ ট্যাগ শুরু। আর যেহেতু ক্লিক করলে কোথায় যাবে, ফুডবাজার.com। তাহলে হাইপারলিঙ্ক রেফারেন্স ইকুয়াল হচ্ছে www, পুরোটাই দিলে ভালো হয়। আর যেহেতু এই নামে কোনো ওয়েবসাইট আছে কি না আদৌ আমার জানা নেই, জাস্ট আমি দিলাম ফুডবাজার.com। আর কোথায় ক্লিক করতে বলছে, অ্যাপলে। তার মানে অ্যাপলটা মাঝখানে, অ্যাপল, এটা ক্লোজ। তারপর হচ্ছে কি লিস্ট ক্লোজ করতে হবে। আমি আবার রিপিট করতেছি এই লাইনটা একটু। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে যে লিস্টের মধ্যে অ্যাপলে ক্লিক করতে বলছে, তাই লিস্টের মধ্যে অ্যাপলে, তাহলে অ্যাপলে ক্লিক করতে বলছে। তার মানে অ্যাপলটা হচ্ছে আমার লিঙ্ক করা আছে, অ্যাপলের সঙ্গে লিঙ্ক করা আছে। তাহলে যাকে ক্লিক করতে বলবে সেটা সবসময় দুই শুরু আর শেষ ট্যাগের মাঝখানে, যাকে ক্লিক করতে বলবে। তাহলে অ্যাপলকে ক্লিক করতে বলছে, তাহলে অ্যাপলটা হচ্ছে মাঝে বসবে। অ্যাপলটা কোথায় বসবে, মাঝে বসবে। তাহলে সামনে এ ট্যাগ শুরু করলাম, কোথায় যাবে, ফুডবাজার.com। তাহলে হাইপারলিঙ্ক রেফারেন্সের মধ্যে ঠিকানা দিলাম, আর লাস্টে এটা ক্লোজ করলাম। তাহলে এ ট্যাগের কাজ কমপ্লিট, লিঙ্কের কাজ কমপ্লিট হইলেই লিস্টের কাজ কমপ্লিট। তারপরে জাস্ট পরেরটা যেটা আছে, লিস্ট অনলি দেওয়া আছে ম্যাঙ্গো, তাহলে লিস্ট ক্লোজ, কারণ এটা স্বাভাবিকভাবেই দেওয়া আছে, লিস্ট ক্লোজ। তাহলে আমার ওয়ার্ডার লিস্টের কাজ কমপ্লিট। তাহলে ওয়েল ক্লোজ করব, ফাইনালি বডি ক্লোজ করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে HTML ক্লোজ। তো একইভাবে এই ধরনের অনেক এক্সাম্পল বইয়ে দেওয়া আছে। তো বই থেকে এক্সাম্পলগুলো ট্রাই করব। আর কোনো সমস্যা হইলে কমেন্ট সেকশনে জানাবো। আচ্ছা, আর লাস্ট হচ্ছে লিস্টের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লিস্টের মধ্যে যদি আবার সাব লিস্ট দেওয়া থাকে, একটা লিস্ট অলরেডি চলতেছে, ওই লিস্টের মধ্যে আবার সাব লিস্ট। যেমন হচ্ছে আমি যদি লিখে দিলাম আইটেমস, এ দিলাম, এতে দিলাম হচ্ছে ফুডস, এখানে 1 নম্বরে দিলাম অ্যাপল, আর বিতে দিলাম হচ্ছে ফুডস, আর এখানে দিলাম স্ন্যাক্স দিলাম। এখানে 1 নম্বরে দিলাম, 1 নম্বর দিচ্ছি না, এখানে অন্য দিচ্ছি। আচ্ছা, এখানে আবার এ দিলাম।
এর মধ্যে দিলাম হচ্ছে বার্গার। তো বার্গার, তো এইটা কাজ আমি দেখতেছি যে এ বি আমার নর্মাল লিস্টের মধ্যে আছে, কিন্তু এর মধ্যে আবার ওয়ান ঢুকছে, বি এর মধ্যে আবার এ ঢুকছে। তার লিস্টের মধ্যে আবার কি সাব লিস্ট দেওয়া আছে। তো এটার জন্য কি করতে হবে, আমি উপরের যে পার্ট যেটা আছে, বডির উপরে যে পার্ট যেটা, সেটা করতেছি না, আমি জাস্ট বডি পার্টটা করতেছি। তাইলে বডি পার্ট থেকে করতেছি আমি। বডির মধ্যে আমার আইটেম দেওয়া আছে, তো সিমিলারলি আইটেম H4 ইউজ করলাম, ITMS আইটেমস H4 ক্লোজ করলাম। দেন হচ্ছে ফুড, আমার মূল লিস্ট ভিতরে গিয়ে সেটা পড়ে আমার মূল লিস্ট। মূল লিস্টটা কি ধরনের, ওয়ার্ডার্ড, তার মানে ইউজ করব ওয়েল। টাইপটা কি ধরনের, এ বি, তার মানে এ। এখন হচ্ছে ফুড, লিস্টের মধ্যে ভালো করে খেয়াল করব, লিস্টের মধ্যে দেওয়া আছে ফুডস, লিস্ট ক্লোজ। এখন এই ফুডসের মধ্যে আবার কি আছে, অ্যাপল। ফুডসের মধ্যে তার মানে এর মধ্যেই, এটা কিন্তু ক্লোজ করা যাবে না। এটা যেই স্টুডেন্টরা যে ভুলটা বারবার করে সেটা হচ্ছে, লিস্টের মধ্যে সাবলিস্ট দেওয়া আছে, তো সাবলিস্টটা সে কি করে যে এ ট্যাগটা আমি ক্লোজ করে আবার নতুন করে ট্যাগ শুরু করে, এটা কিন্তু ভুল। কারণ আমার কিন্তু এ বি এটা কিন্তু সিরিয়াল আছে আলাদা একটা, এর মধ্যে একটা লিস্ট আছে। তাহলে এর মধ্যে যে লিস্টটা এটা কি ধরনের, অ্যাপল, যেটা কি ধরনের, ওয়ান দেওয়া আছে, তার মানে হচ্ছে ওয়ার্ডার লিস্ট। তার মানে এর ভিতরে আমি একটু গ্যাপ দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে। তাহলে ওয়ার্ডার লিস্ট, টাইপটা হচ্ছে কি ধরনের, ওয়ান, এর মধ্যে আমি ইউজ করলাম লিস্ট অ্যাপল, তারপর লিস্ট ক্লোজ করলাম। তাহলে আমার অ্যাপলের কাজ কমপ্লিট। তার মানে এই ওয়েল যে আছে, এই ওয়েল আমার কি করতে হবে, শেষ করতে হবে। আমি আবার রিপিট করতেছি, ফুডসের মধ্যে আমার একটা সাবলিস্ট দেওয়া আছে, ফুডসের মধ্যে অ্যাপল দেওয়া আছে। তাহলে ফুডসের মধ্যে অ্যাপল যে দেওয়া আছে, এটা ওয়ার্ডার্ড না আনওয়ার্ডার্ড, তাহলে ওয়ার্ডার্ড লিস্ট। তাহলে যেহেতু অ্যাপলটা হচ্ছে ওয়ার্ডার্ড লিস্ট, সো ফুডসের মধ্যে, লিস্টের মধ্যে এই কাজটা করতে হবে। এই কাজটা, এটা হচ্ছে এক্সট্রা একটা কাজ, এই দুই লাইন। তো এটা বাদ দিলে আমার পরবর্তী এই লিস্টের মধ্যে পরবর্তী কি আসে, পরবর্তী আসে স্ন্যাক্স। পরবর্তী কি আসে, স্ন্যাক্স যেটা আছে। তাহলে এই লিস্টের মধ্যে আসবে SNACK, স্ন্যাক্স, লিস্ট ক্লোজ। আবার এই লিস্টের মধ্যে আবার কি আছে, বার্গার আছে। তাহলে অর্ডার লিস্ট, তাহলে ওয়েল টাইপ এ, আর লিস্টের মধ্যে আছে বার্গার, বার্গার লিস্ট ক্লোজ। তাহলে এই ওয়েলটা ক্লোজ করতে হবে, এই ওয়েল ক্লোজ। আমি এইটুকু হ্যাঁ লিখতেছি, এই ওয়েল ক্লোজ, তার মানে এইটুকুর কাজ কমপ্লিট। তাহলে আমার মূল লিস্ট ছিল দুইটা, ফুডস আর বার্গার। ফুডস বার্গারের কাজ কমপ্লিট, তার মানে ওয়েল ক্লোজ করতে হবে, ওয়েল ক্লোজ। দেন হচ্ছে বডি ক্লোজ, আর দেন ওই যে আগে HTML এর যে কাজটা লিখতে যেটা বললাম সেটা হচ্ছে HTML ক্লোজ। তো এইটুকু হচ্ছে মোটামুটি লিস্টের যাবতীয় কয়েকটা পার্ট, এখানে যে কয়েকটা পার্ট আলোচনা করলাম এই কয়েকটাই। আর আমি এখন কীভাবে রান করলে আসলেই কাজ করে কিনা, সেম কোডগুলোই আপনারা খাতার মধ্যে লিখে রাখেন, তাহলে আপনার জন্য ইজি হবে বুঝতে। তাহলে আমি ওই খাতা থেকেই আমি রান করে দেখাচ্ছি কম্পিউটারের সাহায্যে। ধন্যবাদ। বরাবরের মতো নোটপ্যাড খুলে নেব আমরা একটা, আগের নিয়মেই। তো আমি আর নতুন করে নোটপ্যাড তৈরি করতেছি না, HTML2 যে কাজটা করছিলাম সেম কাজটা আমি করলাম। তো আমার লিস্টের প্রথম যে আমি কাজ যেটা দেখেছিলাম, ফার্স্ট একবারে প্রথম যেটা বলছিলাম যে H4 fruits, H4 close, দেন হচ্ছে আমার লিস্টের কাজটা। তো লিস্টের মধ্যে আমার ছিল এমন যে ওয়ার্ডার লিস্ট ছিল, আর টাইপ ছিল ফ্রুটস এর মধ্যে, ওয়ানে ছিল অ্যাপল, টুতে ছিল ম্যাঙ্গো। তাহলে ওয়ানে হচ্ছে অ্যাপল ওয়ান, যেহেতু লিস্টটা হচ্ছে ওয়ান ওয়ার্ডার লিস্ট, তাহলে ওয়েল দেওয়া শুরু করছি। আর ওয়ানে হচ্ছে অ্যাপল, টুতে হচ্ছে ম্যাঙ্গো।
তাহলে আমি এই বেসিক যে লিস্ট যেটা আছে এটা সেভ করে আমি এটা রান করে দিচ্ছি, দেখি যে আসলে রান করে কিনা, কি করে। তো দেখতে পাচ্ছি যে ফ্রুটস আর এখানে 1 2 আকারে চলে আসছে। তো সিমিলার ভাবে আমি এই কাজটাই একটু আমি চেঞ্জ করে দিচ্ছি, সেটা হচ্ছে আমি রিভার্স অর্ডার হচ্ছে এটা যদি শুধু ইউএল দেই, এখানে ইউএল, আর এখানে আমি যদি টাইপ যেটা আছে এটা যদি চেঞ্জ করে দেই, সাপোজ এখানে স্কোয়ার যদি দেই, এস কিউ ইউ এ আর ই স্কোয়ার, সেভ করলাম, তো এখানে দেখা যাচ্ছে স্কোয়ার চলে আসছে। আচ্ছা আমি জুম আউট করে নেই, তো স্কোয়ার চলে আসছে। তো সিমিলার ওয়েতে আমি যদি রিভার্স এর কাজটা করতে যাই, এখানে যে অর্ডার লিস্ট, রিভার্স তো আর আনঅর্ডার লিস্টে আসবে না, তো অর্ডার লিস্টে করতে হবে। তো সাপোজ আমি 1 দিলাম বা এ দিলাম, আর রিভার্স দিয়ে দিই, ভি ই আর এস ই ডি, রিভার্সড, দেখি কি কাজ করে। এই যে বি এ চলে, যে দুইটা আইটেম ছিল তার মানে দুইটা আইটেম বি রিভার্স। তো আমি এখানে যদি স্টার্ট উইথ start স্টার্ট ইকুয়াল, যদি আমি চাই যে আমি এটা আই থেকে শুরু করব, তাহলে আই কত নাম্বার আমার কাউন্ট করতে হবে হাতে। তো 1 2 করে কাউন্ট করলে এ বি সি ডি ই এফ জি এইচ আই, তারপর 9 নম্বরে যাচ্ছে। তাহলে 9 থেকে যদি শুরু করতে চাই তাহলে দেখি যে আসলে আই থেকে শুরু হয় কিনা। রান করলাম, তাহলে আই যে, তার মানে আমার কাজ করতেছে। তো এখানে তারপরে আমি একটা করছিলাম, লিংকের একটা কাজ করছিলাম, যে অ্যাপলের মধ্যে ক্লিক করলে, কি হবে যে অন্য একটা পেজে চলে যাবে। তো আমি এখানেই, তো সেম কাজটা আমি কি করতেছি, তাহলে আমি যেহেতু লিংকের কাজ, তার মানে এ ট্যাগ শুরু করলাম। এ ট্যাগ শুরু করার পরেই আমি এখানে এ ট্যাগের মধ্যে এইচ আর ই এফ হাইপারলিংক রেফারেন্স কোটেশনের মধ্যে রাখলাম হচ্ছে, সাপোজ আমি স্লাইড, আচ্ছা আমি অন্য একটা ওয়েবসাইট নাম দিচ্ছি, লাইক http colon double slash sorry double slash www.youtube.com youtube.com দেন হচ্ছে ক্লোজ, এটা ক্লোজ। তো আমি এখানে কি করলাম, একটু স্পেসটা বাড়াই দেই, সরি, তাহলে স্পেসটা বাড়াই দিয়ে আমি কি দেখলাম যে আমার এখানে অ্যাপলে যদি আমি ক্লিক করি, দুইটা আলাদা আলাদা লিস্ট, তাহলে আমি এখানে যদি অ্যাপলে ক্লিক করি, কোথায়, এই অ্যাপলে যদি আমি ক্লিক করি, ওয়েবসাইটে অ্যাপলে যদি ক্লিক করি, তাহলে অ্যাপলে ক্লিক করলে কোথায় যাবে, ইউটিউবে ঢুকবে। কোথায় ঢুকবে, ইউটিউবে। তাহলে আমি রান করে দেখি একটু যে আসলে কাজ করতেছে কিনা। রান করলাম, এখানে দেখলাম যে অ্যাপলটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। তো আমি এখানে যদি ক্লিক করি, আমি, তো ক্লিক করলে এই পেজেই ওপেন হবে, এই যে HTML4 চ্যাপ্টার আছে এখানের মধ্যেই একটা ইউটিউবের যে পেজ যেটা আছে, ইউটিউবের পেজ চলে আসছে। তার মানে আমার কাজটা হয়েছে। তো আমি ওই কাজটাই যদি অন্য পেজে ওপেন করতে চাই, আমি লাস্ট লিংকের একটা বলছিলাম যে টার্গেট নামে একটা কাজ ছিল, যে আমি যদি ওই পেজেই খুলতে চাই তাহলে সেলফ ইউজ করতে হয় আন্ডারস্কোর, আবার যদি নতুন কোনো পেজে খুলতে চাই, যে ইউটিউবটা এই পেজে না অন্য পেজে খুলবে, অ্যাপলে ক্লিক করার সাথে অন্য কোনো পেজে ইউটিউবটা খুলবে, তার মানে ইউজ করতে হয় টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর কোটেশনের মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, যদি অন্য কোনো পেজে খুলতে চাই, BLANK ব্ল্যাঙ্ক। দেখি তো কাজ করে কিনা, ব্ল্যাঙ্ক। রান করলাম, হয়েছে। এখন আমি এখানে ক্লিক করলেই দেখি যে আমার এখানে খেয়াল করি যে আমার ইউটিউব আলাদা কিন্তু আসছে, আর 4th চ্যাপ্টার কিন্তু আমার 4th চ্যাপ্টারের জায়গায় আছে। কিন্তু আগে কি হয়েছিল, আগে এই পেজের মধ্যেই আমার আসছিল। তো আশা করি বুঝতে পারছি। আর
আর যদি আমরা এর মধ্যেই লিঙ্কটা বাদ দিচ্ছি আমি, যদি লিস্টের মধ্যে আবার সাব লিস্ট করতে যাই, তো আমি দেখাচ্ছি একটা সাব লিস্টের, আমি একটা শুধু দেখাচ্ছি। সাপোজ এখানে একটা মনে করছিলাম আমি অর্ডার লিস্ট দিয়ে, এখানে করছিলাম এ দিয়ে শুরু 9, আচ্ছা স্টার্ট দিচ্ছি না, বেসিকটাই করে দিচ্ছি আমি, এটা বাদ যাবে। আর এখানের মধ্যেই যদি সাব লিস্টটা একটু নিচ থেকে দিচ্ছি, ওয়েল ছিল TYPE, টাইপ ছিল হচ্ছে 1, ছিল হচ্ছে কি 1, সরি ছিল হচ্ছে 1। আর তার লিস্টের মধ্যে কি আসবে, LI এর মধ্যে আমি দিচ্ছি, আচ্ছা এখানে সাপোজ স্মল দিলাম, SMALL স্মল ক্লোজ, তাহলে এইটুকু রান করে দিই যে সাব কাজ করছে কিনা। সরি আমি মনে হয় ট্যাগ ক্লোজ করি নাই। ও এই যে ওয়েল যেটা আছে, আমি কিন্তু এখানে ওয়েলটা শুরু করছি লিস্টের মধ্যে, অ্যাপলের মধ্যে যে ওয়েল যেটা আছে এটা কিন্তু লিস্ট শুরু করছিলাম, বাট ওয়েলটা আমি শেষ করে নিই। তার মানে ওয়েলটা কি করতে হবে, পরবর্তীতে আমার এখানে শেষ করতে হবে। তাহলে শেষ করার জন্য আমি এখানে ওয়েল ক্লোজ, এখন সেভ দিচ্ছি। তাহলে এখন সেভ দিলে আমার দেখা যাচ্ছে যে আমার অ্যাপলের মধ্যে আসছে হচ্ছে স্মল। তো সিমিলার ভাবে ম্যাঙ্গোর নিচে আমি চাইলে এভাবে অসংখ্য সাবলিস্ট তৈরি করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আর কোনো যদি কারো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আর ফেসবুকে লিংক দেওয়া আছে, চাইলে ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাই।